দেখো এবার উদাহরণের মধ্যে 20.1 বলে একটা চ্যাপ্টার রয়েছে, যেটা নিজে করো বলে রয়েছে, যেখানে কেন রয়েছে এইগুলো, এই এক্সাম্পলগুলো যেটা রয়েছে, এটা মেনলি তুমি বুঝতে চাই তোমার নলেজ আছে কিনা সেটা বোঝার জন্য, এখানে দিয়েছে। তাহলে 1 নাম্বার যেটা আছে সেটা কি বলা আছে, log 2 বেসে -7। তাহলে আমরা প্রথমেই কি বলেছিলাম, লগারিদম হতে গেলে কি থাকবে, যেটা হচ্ছে আমি যদি x ইকাল টু লগ এ বেসের m লিখি, তাহলে সবসময় লাগবে a m গ্রেটার দেন 0, a নট ইকাল টু 1। তাহলে এখানে এই পোর্শনটাতে m, তাহলে এর মান কি আছে, নেগেটিভ আছে, তাই কি এর মান কিন্তু পাওয়া সম্ভব নয়। কিন্তু সেটা পাওয়া সম্ভব নয় আমি বলে দিচ্ছি মুখে, তাহলে আমি একবার চেষ্টা করে দেখি যেটা আমরা পাই কিনা। তাহলে এটা আমি কিন্তু x ইকুয়াল টু ধরি, তাহলে তুমি 2 এর এমন কোনো পাওয়ার কি পাবে যার মান নেগেটিভ হয়? কখনো। প্রত্যেকের পজিটিভ সংখ্যা, তার মান কি তুমি এমন কোনো পাওয়ার, তুমি মানলাম 2 এর এমন কোনো পাওয়ার পেলে তার ভ্যালু 7, আমি সেটা মেনে নিলাম। কিন্তু 2 তো এটা পজিটিভ নাম্বার, তার এমন কোনো পাওয়ার কি তুমি পাবে যেখানে নেগেটিভ মান আসছে? তাহলে সেটা কখনোই সম্ভব নয়, অসঙ্গত হচ্ছে। তাহলে কি এর মান কিন্তু বের করা সম্ভব নয়। তার পরবর্তী ক্ষেত্রে মানে বলা আছে কি এদের মানগুলো পাওয়া যায় কিনা সেটা আমাদের দেখতে হবে। তাহলে এক্সাম্পল নিজে করো, 2 তে কি বলা আছে, 2 তে বলা আছে log 50, এটা বলা আছে। তাহলে এটা আমি তাহলে সংজ্ঞা হিসাবে আমি এটা লিখি ইকুয়াল টু এক্স ধরি। এবার আমি কি বলেছি যে এ আর এমটা কখনোই কিন্তু 0 হবে না, 0 থেকে বড় হবে। তাহলে আমরা ধরে নিলাম যে এর মানটা সামথিং 0 লগারিদম 5 বেসের লগারিদম করলে আমার কোনোটা সামথিং এক্স ভ্যালু আসবে। তাহলে আমি এটাকে আমি সংজ্ঞা হিসেবে কি লিখতে পারি, কি লেখা যায়, 0 ইকুয়াল টু 5 টু দি পাওয়ার এক্স। দেখো সংজ্ঞা হিসেবে লেখা যায়, কিন্তু এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এম হলে তাহলে এখানে কি বেস এ না, এখানে কি এইটা এ না, তাহলে কি এইখানে যে এক্সট্রা সেটা এর পরে চলে যেতে পারে, কি এখানে যা থাকবে সেটা এর পরে চলে আসবে। তাহলে কি তুমি কি 5-এর এমন কোনো পাওয়ার লিখতে পারবে, 5-এর কোনো পাওয়ার করলে যার মান 0 আসবে? কখনো কি পসিবল? কখনোই পসিবল নয়। তাই কি এটাও এর মান বের করা সম্ভব নয়। আমরা ফর্মুলা দিয়েও দেখলাম, আমরা লজিক্যালি বিষয়টা ভেবে দেখলাম যে কেন সম্ভব নয়। তাহলে দুভাবেই তোমরা কিন্তু বিষয়টাকে করতে পারো। তাহলে পরবর্তী কোষে দেখি, আমি দেখি কোষে দেখি মানে নিজে করতে পরবর্তী 3 নম্বরে কি দেওয়া আছে, 3 নম্বরে দেওয়া আছে লগ, এটা দেওয়া আছে। এটা যদি দেওয়া থাকে তাহলে দেখো এখানে কি আছে, এ, যেটা এর মানটা নেগেটিভ আসছে না, তাহলে আমাদের নেগেটিভ কিন্তু সম্ভব না। তাহলে নেগেটিভ সম্ভব না, আমি মনে করলাম যে এর মান নেগেটিভ, মনে করলাম আছে, তাহলে এর নির্দিষ্ট পার্টিকুলার কোনো একটা ভ্যালু আসবে। তাহলে মানে কি লিখতে পারি, -3 টু দি পাওয়ার এক্স ইকুয়াল। তাহলে মাইনাসের কোনো এমন কোনো পাওয়ার, -3 এমন কোনো পাওয়ার আমরা করলে কি পাবো, যেটা এখানে ধরো আমি মানলাম এখানে কোনো একটা পাওয়ার কিছু একটা করলে আমার সামথিং কোনো একটা -3 কোনো একটা ধরো ইভেন কোনো একটা পাওয়ার, ইভেন আমাকে এখানে প্রথমত আমাকে কোনো এই নেগেটিভটাকে পজিটিভ করতে গেলে আমাকে 3 কোনো একটা ইভেন পাওয়ার দিতে হবে। আর 3 আমি যদি কোনো ইভেন পাওয়ার দিই, আমি কখনোই কিন্তু আমি 3 যদি প্রথম ইভেন পাওয়ার দিই, কত আসছে, 6 9 আসছে। তাহলে কি 2 বের করা কি সম্ভব? 2 তো আর ফ্র্যাকশনাল বা ডেসিমাল নাম্বার নয়, 2 একটা কি ইন্টিজার, পজিটিভ ইন্টিজার। তাহলে এটা কখনোই পাওয়া সম্ভব নয়। তাহলে আমরা ফর্মুলা দিয়ে দেখলাম আর লজিক্যালি বিষয়টা দেখলাম যে আমার এইটার মান বের করা কি সম্ভব নয়। তাহলে 3 নম্বরে গেল। এবার কোষে নিজে করি 4 নম্বরটা দেখি। 4 নম্বরে কি বলা আছে, 4 নম্বরে বলা আছে log 0 টু, তাহলে 0 বেসে কোনো সংখ্যার লগারিদম বের করছে।
তাহলে আমার কি বলেছে, এই বেস কখনো জিরো হবে না। আমি মনে করলাম এর মান সামথিং কিছু একটা আসবে। তাহলে ফর্মুলা অনুযায়ী কি আসে, 0 x ইকুয়াল কত 2 লেখা যায়, যেটা ফর্মুলা হিসাব। এটাকে এটা লেখা যায়, এটাকে এটা লেখা যায়, এটা তোমাকে মনে রাখতে হবে। কম মানে লগারিদমের যে বেসিক ফর্মুলাটা আছে, বেসিক ডেফিনেশন আছে, আমি কিন্তু অলরেডি বুঝিয়েছি এটা তোমার জিস্টা কনসেপ্টের ক্লাসে। তোমার ওই ক্লাসটা তো অবশ্যই গিয়ে আগে দেখো প্রত্যেকে, তাহলে আসলে বুঝে যাবে। তাহলে জিরোর কোনো এমন কোনো পাওয়ার আমরা করতে পারবো যে পাওয়ারটা করলে তাহলে ভ্যালু 2 আসবে। তুমি জিরোর পাওয়ার যাই কোনো করে জিরোই আসবে, তাহলে 2 কি আসবে, কখনোই আসবে না। তাহলে আমরা কি এর মান বের করতে পারবো, কখনোই বের করতে পারবো না। এবার তুমি বলতে পারো যে অঙ্কটা দিয়েছে মানে কোনো না কোনো ভ্যালু তো অবশ্যই থাকবে। আমার যদি অঙ্কটার লেখাটাই সঠিক না হয় তাহলে তার কোনো ভ্যালু কি করে থাকবে, তাহলে তার ভ্যালু থাকবে না। তাহলে 4 নাম্বার গেল, 4 নাম্বার তাহলে 5 নাম্বার দেখি, 5 নাম্বারটা দেখি। তাহলে 5 নাম্বারটা যদি এবার দেখি, লগ 1/7 আমি কি বলেছিলাম, এর মানটা কখনো 1 হবে না, সেটা বলেই দিয়েছিলাম। তাহলে সেটা এক্ষেত্রে 1 আছে, তাহলে আমরা মনে করি এর পার্টিকুলার ওটা মান তুমি পেয়েছো। তাহলে 1 টু দি পাওয়ার x = 7 ফর্মুলা হিসেবে আসছে, ডেফিনেশন হিসেবে। তাহলে 1 এর পর তুমি যাই কমানো, কারণ 1ই আসে, তাহলে 7 কি করে আসে, 7টাও পাওয়া সম্ভব নয়। তাহলে আমরা দেখলাম যে ফর্মুলা হিসাবেও ঠিক হচ্ছে না, লজিক্যালিও ঠিক হচ্ছে না। তাহলে বুঝতে পেরেছো, এইখানে যে মানে 20 20 এই যে নিচু করে যেগুলো দেওয়া রয়েছে, একটারও কিন্তু মান পাওয়া সম্ভব নয় তোমাদেরকে। তোমরা নিয়ম বিষয়টাকে বুঝেছো কিনা সেটার জন্য কিন্তু এক্সাম্পল গুলো দেওয়া আছে এখানে। তাহলে এটা হয়ে গেল। এবার আমরা কি দেখি যে 5 নাম্বারে কি দেওয়া আছে। এবার আমরা 5 নাম্বারটা দেখবো, এগুলো তোমরা